কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। আজকে আমি তোমাদের জন্য একটা খুব সুন্দর সিরিজ নিয়ে এসেছি। এই সিরিজটা হচ্ছে 10 কাদম সিরিজ, অর্থাৎ 10 মিনিটের মধ্যে আমরা খুব ছোট্ট ছোট্ট কিছু কনসেপ্ট শিখে নেব। স্যার হঠাৎ করে এই সিরিজটা কেন? আমরা তো পাটিগণিতের সমস্ত ক্লাস চারটে চারটে করে করছিলাম 100 বার, ওইটা কন্টিনিউ থাকবে, সেটা নিয়ে কোনো চাপ নেই। বাট আমি মাঝখানে এখন এই ছোট সিরিজটা এই জন্য নিয়ে এলাম, সামনে অনেকের ফেজ এক্সামস চলে এসেছে, এমটিএস আছে, রেলওয়ে এক্সামস আছে। তো এই ছোট ছোট জিনিসগুলো, যেগুলো দেখো সবকিছু অ্যাডভান্স ম্যাথ আমার ইউটিউবে করানো সম্ভব নয়, কারণ তোমরাই দেখেছো যখন আমি অ্যারিথমেটিক করাই 150-200 জন লাইভে থাকো, যেই মুহূর্তে অ্যাডভান্স ম্যাথ চলে আসে 50-60 জন হয়ে যায়। তাও চেষ্টা করি সেখানেও অ্যাডভান্স ম্যাথ করতে, জিওমেট্রি, অ্যালজেব্রা অনেক কিছু করিয়েছি, বাট অনেক কিছু চাপ আমাদের ওপরেও থাকে, ভিউজ ফিউজ হ্যানা ত্যানার। তো ভাই যতই যা খুশি করে নাও ভাই, আমার পক্ষে সম্ভব নয় অ্যাডভান্স ম্যাথ এখানে করার, কারণ আমার এটা নিজস্ব চ্যানেল নয়, তো আমার উপরে অনেক চাপ আছে। তো যাই হোক, সেই জন্য আমি এই ছোট ছোট কিছু সিরিজ নিয়ে আসবো 10 কাদম টাইপের, যেখানে আমরা 10 মিনিটের মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস যেখান থেকে আমাদের কোশ্চেন হয় সেটা সলভ করব। তো সবাই রেডি? তো শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাস, যেটা হচ্ছে ম্যাক্সিমা মিনিমার। ম্যাক্সিমা মিনিমা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে, এবং আমরা সেই ম্যাক্সিমা মিনিমার কিছু জিনিস দেখে নেব। দেখো, টোটাল যে ম্যাক্সিমা মিনিমা আমাদের আছে না ভাই, এই টোটাল ম্যাক্সিমা মিনিমা আমাদের জেনারেলি 3 টাইপের আসে। কি কি টাইপের আসে দেখো। নাম্বার 1, ট্রিগোনোমেট্রির মধ্যে আমাদের যে 3টে ভাগে ভাগ করা হয় ট্রিগো চ্যাপ্টারটাকে, সেটা হয়ে যাচ্ছে এই 3টে: ফর্মুলা বেসড কোশ্চেন, ম্যাক্সিমা মিনিমা, হাইট অ্যান্ড ডিস্টেন্স। ফর্মুলা বেস কোশ্চেন্স, ম্যাক্সিমা মিনিমা অ্যান্ড হাইট অ্যান্ড ডিস্টেন্স। এর মধ্যে একটা জিনিস তোমরা ভালো করে খেয়াল করো। কি ভালো করে খেয়াল করবে? দেখো, এই যে ফর্মুলা বেসড কোশ্চেন্স দেখছো, এইগুলো জেনারেলি আমাদের সাইন থিটা, কস থিটা, প্লাস ওই যে তোমার ডিগ্রি বেস যেগুলো আছে সাইন 90, কস 90, এইগুলো দিয়ে আমাদের চলে আসে। ম্যাক্সিমা মিনিমার নির্দিষ্ট কিছু প্যাটার্ন হয়, আমরা আজকে তার প্রিলিমসের যে মেন 3টে প্যাটার্ন আছে সেই 3টে প্যাটার্ন শিখবো। মেনলি 4টে প্যাটার্ন আছে, দরকার নেই, 3টে প্যাটার্ন আমরা শিখবো, যেটা মেনলি প্রিলিমসে লাগে। মেন্সের প্যাটার্ন এখানে আমরা শিখবো না। আর একটা টাইপ আছে, সেটাকে বলা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স, এবং এই হাইট অ্যান্ড ডিস্টেন্স নিয়ে আমার কমপ্লিট ক্লাস ইউটিউবে আছে। যাই হোক, তোমরা একটা কাজ করতে পারো, সেইটা হচ্ছে ডেসক্রিপশনে দেখবে আমাদের ক্লাস লিংক আছে, সেই ক্লাস লিংক থেকে তোমরা সেই প্লেলিস্টটা অ্যাপ্লাই করে দেখে নিতে পারো। ঠিক আছে, ওকে, চল। তো শুরু করে দিচ্ছি আমরা আজকে টপ যে 3টে প্যাটার্ন আছে সেই 3টে প্যাটার্নের ম্যাক্সিমা মিনিমা। দেখো, আমাদের ম্যাক্সিমা মিনিমার ক্ষেত্রে মেনলি 3টে প্যাটার্ন প্রিলিমসে আসে। তার মধ্যে ফার্স্ট প্যাটার্ন হচ্ছে এটা, এ সাইন স্কোয়ার থিটা প্লাস বি কস স্কোয়ার থিটা। কি? এ সাইন স্কোয়ার থিটা প্লাস বি কস স্কোয়ার থিটা। যেখানে এ আর বি এটা কিন্তু যে কোনো একটা সংখ্যা, রিয়েল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। এবং যদি তোমার এই প্যাটার্নে কোনো কোশ্চেন আসে, তখন সেটা করার একটা নিয়ম আছে। দেখো, এর ম্যাক্সিমা কত হয় বলো তো? জানো তো ম্যাক্সিমাম ভ্যালু কত হয়? জানো তো ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যায় ম্যাক্স বিটুইন এ অ্যান্ড বি, মিনিমাম ভ্যালু হয়ে যায় মিন বিটুইন এ অ্যান্ড বি। স্যার বুঝতে পারলাম না, বুঝিয়ে দিচ্ছি। আমাকে এ আর বি এর মধ্যে যেটা বড় দেয়া থাকবে সেটাই তার ম্যাক্সিমাম ভ্যালু, আর এ আর বি এর মধ্যে যেটা ছোট দেয়া থাকবে সেটা তার মিনিমাম ভ্যালু। স্যার কি হলো? দেখো, ধরো তোমাকে দিয়ে দিয়েছে কোশ্চেন নাম্বার 1, 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা।
2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটা। আমাকে বলেছে যে ভাই বার করে দাও যে এর ম্যাক্সিমাম ভ্যালু কত এবং মিনিমাম ভ্যালু কত। তোমরা বলবে আচ্ছা স্যার এক্ষুনি বলে দিচ্ছি। তোমরা তখন কি করবে? তোমরা তখন করবে হচ্ছে আমাকে একবার স্মরণ, আমাকে স্মরণ না করে কিন্তু কিচ্ছু করতে পারবে না। ফার্স্টে আমাকে স্মরণ করবে এবং এইটা মনে মনে করবে যে একদা একটা বয়স্ক লোক এসে বলেছিল যে যখন a sin স্কোয়ার থিটা প্লাস b cos স্কোয়ার থিটা এই ফরম্যাটে কোনো রকম অঙ্ক দেয়া থাকবে এবং তার ম্যাক্স ভ্যালু মিন ভ্যালু বার করতে দেয়া থাকবে, তখন এ আর বি এর মধ্যে অর্থাৎ সংখ্যা দুটোর মধ্যে যেটা বড় সেটা হবে ম্যাক্সিমাম ভ্যালু, যেটা ছোট সেটা হবে মিনিমাম ভ্যালু। ডান ডান, আর কিছু নেই। এটার মধ্যে যেটা বড় সেটা হবে ম্যাক্সিমাম ভ্যালু, যেটা ছোট সেটা হবে মিনিমাম ভ্যালু। তার মানে আমি যদি হঠাৎ করে তোমাকে এখন একটা এই অঙ্কটা দিই, কোন অঙ্কটা দিই? ধরো তোমাকে দিয়ে দিলাম 12 sin স্কোয়ার থিটা প্লাস 9 cos স্কোয়ার থিটা দিয়ে বললাম যে ভাই আমাকে বার করে বলো কোনটা ম্যাক্স ভ্যালু কোনটা মিন ভ্যালু। তোমরা কি করবে? সেট করে বলো। কি করবে তোমরা? সেট করে বলো কি করবে এক্ষেত্রে? কি করবে? তোমরা বলবে স্যার ম্যাক্স ভ্যালু তো 12 আর 9 এর মধ্যে 12 বেশি, তাহলে 12 হয়ে যাবে ম্যাক্স ভ্যালু। স্যার মিন ভ্যালু তো আমার 12 আর 9 এর মধ্যে 9 ছোট, তাহলে মিন ভ্যালু হয়ে যাবে 9। তো চলো ডান ডান। এইবার ব্যাপারটা হচ্ছে তোমাদের যদি একটু, তোমাদের সাথে যদি একটু খেলা করি, আমি হালকা একটু খেলা করব, একটু খেলা করে যদি তোমাদের একটা স্পেশাল টাইপের কোশ্চেন একটা স্পেশাল কালিতে দিলাম। ধরো তোমাদের বললাম 12 sin স্কোয়ার থিটা মাইনাস 17 cos স্কোয়ার থিটা। এইবার কি হবে? এইবার কি হবে? 12 sin স্কোয়ার থিটা মাইনাস 17 cos স্কোয়ার থিটা। এবার কি হবে? সব সময় মাথায় রাখবে যে যাই কিছু দিক না কেন, যখনই তুমি দেখবে না এইরকম কিছু দেওয়া আছে cos স্কোয়ার sin স্কোয়ার, সব সময় এই প্যাটার্নটায় ফেলার চেষ্টা করবে। এই যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটায় ফেলার চেষ্টা করবে এবং প্যাটার্নে দেখো মাঝখানে প্লাস আছে আর আমার এখানে মাঝখানে মাইনাস আছে। এরকম করলে তো জীবন আমাদের শেষ, সেটা তো হতে পারে না। এরকম যদি হয় তাহলে তো এটা হতে পারে না। তাহলে কি হবে? আমাকে ফার্স্টে সেই প্যাটার্নে নিয়ে যেতে হবে। কি বললাম? আমাকে ফার্স্টে সেই প্যাটার্নে নিয়ে যেতে হবে। তাহলে এক্ষেত্রে আমার গল্পটা আসবে এরকম 12 sin স্কোয়ার থিটা প্লাস অফ মাইনাস 17 cos স্কোয়ার থিটা। দেখো আমি তো এইখানে এটাকে এইভাবে লিখতে পারি -17। কেন স্যার? প্লাসে মাইনাসে আলটিমেটলি মাইনাস হয়, এটাই চলে আসবে। তাহলে এইটা আমি এইভাবে লিখতে পারি। এইবার দেখো আমার a sin স্কোয়ার থিটা প্লাস b cos স্কোয়ার থিটার প্যাটার্নে চলে এসেছে। a sin স্কোয়ার থিটা প্লাস b cos স্কোয়ার থিটার প্যাটার্নে চলে এসেছে। এইবার আমি বলতে পারি যে হ্যাঁ ভাই তাহলে আমার ম্যাক্স ভ্যালু 12, মিন ভ্যালু -17। ম্যাক্স ভ্যালু 12, মিন ভ্যালু -17। ক্লিয়ার? তোমরা বলবে হ্যাঁ স্যার ক্লিয়ার। চলো নেক্সট প্যাটার্ন। নেক্সট প্যাটার্ন হচ্ছে a sin থিটা প্লাস b cos থিটা। দেখো a sin থিটা প্লাস b cos থিটা, এই প্যাটার্নে যদি তোমাদের কিছু দেয় এইটা খুব সিম্পল, বিভৎস সিম্পল। ম্যাক্সিমাম ভ্যালু কি আসে বলো তো? তোমরা বলবে স্যার আগে আপনি বলুন, সবই আমরা বললে আপনি কি করছেন? ম্যাক্সিমাম ভ্যালু আসবে √a স্কোয়ার প্লাস b স্কোয়ার। মিনিমাম ভ্যালু কি আসবে? মিনিমাম ভ্যালু আসবে -√a স্কোয়ার প্লাস b স্কোয়ার। অর্থাৎ ভ্যালু আমাদের সেম, শুধু একটা হবে প্লাস একটা হবে মাইনাস। ভ্যালু আমাদের সেম, একটা হবে প্লাস একটা হবে মাইনাস। অর্থাৎ তোমাদের যদি আজকে একটা এরকম প্রশ্ন দেয় যে 2 sin থিটা প্লাস 3 cos থিটা এর ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু কত, তোমরা বলবে দাঁড়ান স্যার √2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করলে আমরা পাচ্ছি √4 প্লাস 9 অর্থাৎ √13।
অর্থাৎ স্যার আমার ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যাবে √13, মিনিমাম ভ্যালু হয়ে যাবে -√13। ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যাবে √13, মিনিমাম ভ্যালু হয়ে যাবে -√13। তোমাকে যদি আমি এখন বলি 6 sin থিটা -8 cos থিটা এর ম্যাক্স ভ্যালু মিন ভ্যালু কি হবে? তোমরা কি করবে? তোমরা বলবে স্যার এক জিনিস দিয়ে বারবার আমাদের ঠকাতে পারবেন না। আমরা এখন শিখে গেছি যে যখনই এরকম উল্টো পাল্টা কিছু দিয়ে দেবে আমাকে ফার্স্টে প্যাটার্নটা ফলো করাতে হবে, প্যাটার্নটা ফলো করাতে হবে। চলে গেল প্যাটার্ন a sin থিটা আর b cos থিটার প্যাটার্নে চলে গেল। যেই মুহূর্তে a sin থিটা b cos থিটার প্যাটার্নে চলে গেল আর তো কোনো চাপ নেই, আমার ম্যাক্স ভ্যালু কত হবে? 6 স্কোয়ার প্লাস -8 এর স্কোয়ার। 6 স্কোয়ার প্লাস -8 এর স্কোয়ার মানে কত? 6 6 36, 8 8 64, √110। অর্থাৎ ম্যাক্স ভ্যালু +10, মিন ভ্যালু -10। ম্যাক্স ভ্যালু +10, মিন ভ্যালু -10। ঠিক আছে, বুঝা গেল? চল নেক্সট। আচ্ছা, আরেকটা অঙ্ক আমরা এখানে দিই। ধরো তোমাদের যদি আমি দিয়ে দিই 8 + 3 sin থিটা + 4 cos থিটা, তাহলে কি হবে বলো? 8 + 3 sin থিটা + 4 cos থিটা, এইবার কি হবে বলো তো? দেখো এই জিনিসটা তো আমরা জানি 3 cos থিটা + 4 cos থিটা, 3 sin থিটা + 4 cos থিটা, এই জিনিসটা তো আমরা জানি। কি জানি? এই জিনিসটা আমরা জানি হচ্ছে যে ভাই এইখান থেকে যদি আমাদের ম্যাক্সিমা মিনিমাটা বার করি তাহলে ম্যাক্স ভ্যালু আমাদের চলে আসবে √3² + 4 স্কোয়ার, মিন ভ্যালুটা আমাদের চলে আসবে √3² - 4 স্কোয়ার। তোমরা বলবে হ্যাঁ স্যার এইটা তো আমি জানি, √3² + 4 স্কোয়ার মানে 5, আর এখানে চলে গেল -5, -5। অর্থাৎ আমার এইটার ম্যাক্স ভ্যালু মিন ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে পুরোটার কত হবে? পুরোটার ম্যাক্স ভ্যালু আমার হয়ে যাবে 8 + 5 13, পুরোটার মিন ভ্যালু আমার হয়ে যাবে 8 - 5 3। বোঝা গেল? বোঝা গেল? পুরোটার ম্যাক্স ভ্যালু হয়ে যাবে 8 + 5 13, পুরোটার মিন ভ্যালু হয়ে যাবে 8 - 5 3। অর্থাৎ আমি এইটার জিনিসটা বার করে নিলাম, তারপরে যা দেওয়া আছে সেই হিসাবে ইউজ করলাম। ক্লিয়ার? ক্লিয়ার সবার? চল লাস্ট প্যাটার্ন। এই যে প্যাটার্নটা আমরা দেখছি এই প্যাটার্নটা হচ্ছে একটু জটিল টাইপের একটা প্যাটার্ন। sin টু দ্য পাওয়ার cos থিটা, sin টু দ্য পাওয়ার n থিটা ইনটু cos টু দ্য পাওয়ার n থিটা। এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে n, এই যে nটা আমাকে দিয়ে দিয়েছে, এই nটা কিন্তু আমার দু রকমের ভ্যালু হতে পারে। আমাকে তো বলে দেয়নি nটা কি জোড় না বিজোড়। তাহলে এই nটা বিজোড় হতে পারে, অড, অথবা কি হতে পারে এই nটা ইভেন হতে পারে, জোড়। এই দুটোর ক্ষেত্রে আমাদের দু রকমের ভ্যালু আসে, বিজোড় হলে একরকম আসে, জোড় হলে একরকম আসে। কি কি? যদি আমি বিজোড়ের ক্ষেত্রে দেখি, আমি এইখানে লিখছি ম্যাক্স ভ্যালু, এইখানে লিখছি মিন ভ্যালু। ঠিক আছে, ম্যাক্স ভ্যালু, মিন ভ্যালু। দেখো যদি আমার এটা বিজোড় আসে, যদি আমার এটা বিজোড় আসে তাহলে ম্যাক্স ভ্যালু হয়ে যায় 1/2 টু দ্য পাওয়ার n, মিন ভ্যালু হয়ে যায় -1/2 টু দ্য পাওয়ার n। শেষ। সেম ভ্যালু, একটা পজিটিভ একটা নেগেটিভ, 1/2 টু দ্য পাওয়ার n হয়ে যাচ্ছে ম্যাক্স ভ্যালু, আর -1/2 টু দ্য পাওয়ার n হচ্ছে মিন ভ্যালু। আর যদি এটা ইভেন হয় তাহলে ম্যাক্স ভ্যালুটা আমাদের সেম 1/2 টু দ্য পাওয়ার n, খালি মিন ভ্যালুটা হয়ে যায় 0। বোঝা গেল? ক্লিয়ার হলো?
অর্থাৎ তোমাকে যদি এখন বলে দেয়, তোমাকে যদি এখন একটা জিনিস বলে দেয় যে ভাই বার করে বলো সাইন টু দা পাওয়ার 29 থিটা ইন্টু কস টু দা পাওয়ার 29 থিটা এর ম্যাক্স ভ্যালু মিন ভ্যালু কত, তুমি এখন হাসতে হাসতে উত্তর দেবে যে স্যার ম্যাক্স ভ্যালু আমার চলে আসছে 1/2 টু দা পাওয়ার 29 আর মিন ভ্যালু আমাদের চলে আসছে -1/2 টু দা পাওয়ার 29। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল? সিমিলারলি যদি এখানে একটা জোর কিছু থাকে তখন কি করব, যদি এখানে জোর কিছু থাকে সাইন টু দা পাওয়ার ধরো 50 থিটা ইন্টু কস টু দা পাওয়ার 50 থিটা, তোমরা বলবে স্যার এটাও তো খুবই সোজা, ম্যাক্স ভ্যালু আমাদের হয়ে যাবে 1/2 টু দা পাওয়ার 50, মিন ভ্যালু আমাদের হয়ে যাবে 0। ঠিক আছে, তাহলে এই যে তিনটে প্যাটার্ন আমরা শিখলাম না ভাই, এই তিনটে প্যাটার্ন তোমরা একটু ভালো করে মাথায় রেখো। এই তিনটে প্যাটার্নের উপর বেস করে কিন্তু আমাদের কোশ্চেন আসে এবং এই তিনটে প্যাটার্ন থেকেই তোমরা অ্যান্সার করতে পারবে। ক্লিয়ার? চলো এবার দুই একটা ছোট্টখাট্ট কথা বলে দিই, সেটা হচ্ছে সুন্দর সুন্দর কিছু প্লেলিস্ট তোমাদের ডেসক্রিপশনে আছে, তোমরা কিন্তু সেট করে এগুলো দেখে দেখে ক্লাস করতে পারো। ঠিক আছে, বেসিকের প্লেলিস্ট পুরো কমপ্লিট করে দেওয়া আছে এবং আমাদের যে ডেসক্রিপশনটা আছে, দেখো ভিডিওটার একটু তলায় গিয়ে দেখো এরকম একটা ডেসক্রিপশন লেখা আছে, এরকম ডেসক্রিপশনে দেখবে এখানে অ্যাপ লিংক দেওয়া আছে, অ্যাপ লিংক। যদি দেখতে না পাও তাহলে এই যে মোড়টা আছে, মোড়ে ক্লিক করলেই দেখতে পাবে এই যে অ্যাপ লিংকের গল্পটা। সেই অ্যাপ লিংক থেকে তোমাদের যদি কারো অ্যাপটা না থাকে অ্যাপটা ডাউনলোড করে নাও, অ্যাপে কিন্তু এত কিছু ফ্রিতে দেখতে পাবে, তোমরা এত কিছু ফ্রিতে আছে, আস্ক ডাউট, ডেইলি কুইজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ফ্রি লাইভ ক্লাস, এগুলো সব ফ্রি। এই যে জিনিসপত্রগুলো দেখছো না, এগুলো কিন্তু কোনো পেড নয়, এই পুরো জিনিসটা ফ্রি। তাহলে তোমরা এইগুলো কিন্তু দেখতে পারো, এইগুলো তোমরা অ্যাভেল করতে পারো। আর যদি কোনো কোর্স দরকার হয়, এইখানে দুটো কোর্সের লিঙ্ক পাবে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এমটিএস এর। সেই কোর্স দুটো তোমরা ইচ্ছা করলে দেখতে পারো। এই দুটো কোর্স আছে, যারা শুধুমাত্র এমটিএস টার্গেট করছো তারা এই ব্যাচটায় আসতে পারো। লাইভ ক্লাস আছে, রেকর্ডেড কোর্স আছে, মক টেস্ট আছে, ই বুকস আছে, সবকিছু নিয়ে 2122 টাকা আফটার ডিসকাউন্ট। 27শে মে আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে এটার। যদি কেউ জেনকম টাইপের ব্যাচ চাও, যেখানে তোমাদের রেলও কভার হবে, এসএসসিও কভার হবে, পিএসসিও কভার হবে, সবকিছু কভার হবে, এরকম কোনো ব্যাচ চাইলে এই ব্যাচটা আসতে পারো। এইখানে যা যা আছে সব তো থাকছেই, তার সাথে থাকবে হচ্ছে 5টা হার্ড কপি বই, সাইকোমেট্রি টেস্টের ফ্রি ভিডিও, টাইপিং টেস্টের ফ্রি ভিডিও। এটার দাম ওই 3000-এর কাছাকাছি কিছু একটা আছে। ঠিক আছে, যেটা তোমাদের ইচ্ছা নিতে পারো। দুটো ব্যাচের লিঙ্ক কি ডেসক্রিপশনে দেওয়া আছে। 7203084697 এইখানে একটা হাই লিখে পাঠিও, গ্রুপে জয়েন হয়ে যাবে, ইম্পর্টেন্ট পিডিএফস পাবে এবং কোনো রকম কোনো অসুবিধা হলে এখানে আমাকে হোয়াটসঅ্যাপ করে কথা বলতে পারো। ঠিক আছে ভাই, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হবে। চলো টাটা।